কি করতেছো তুমি এখানে? পড়ে যাবে না? এই যে ইরে সব। আসসালামু আলাইকুম। আমার সামনে অনেকগুলা নারকেলের গাছ আছে। এই যে গাছগুলো দেখে বোঝা যাচ্ছে যে অনেক আগের গাছ। আপনারা বলবেন এই গাছের বয়স কত হবে? আমার আনুমানিক 100 বছরের উপরে। আর চারপাশে কয়েকটা আমের গাছ আছে। এই বাগানও বহুত আগের এটা। এই আম গাছগুলা এত পরিমাণের বয়স হয়েছে, সবগুলো ডাল একাই ভেঙে ভেঙে পড়ে গেছে। আমি যখন অন্য দিন আসি তখন আরো গরু থাকে এখানে। আজকে শুধু একটা, ওখানে একটা, দুইটা। মাশাল্লাহ, পেঁপেগুলো অনেক সুন্দর। গাছ ছোট কিন্তু ফলগুলো ধরছে খুব সুন্দর। আমার মনে হচ্ছে বড় হইতে হইতে ভাঙিয়ে যাবে এটা। তুমি ভয় পাচ্ছ বাবা? প্রবাদে আছে যেখানে বাঘের ভয় সেখানেই নাকি সন্ধ্যা হয়। গাছটা আমার অনেক পরিচিত। এই গাছের নিচে আমি কত সময় কাটাইছি তা বলার বাহিরে। গাছটা তো তোমার পরিচিত হবেই, কারণ এখানে তুমি ছোট থেকে বড় হইছো, কত স্মৃতি জমে আছে তার কোনো ঠিকই নাই। মানে বলার মতন ভাষাই নাই, এই গাছটা পরিচিত হওয়ার কথাই তোমার। তাই। বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে চুরি করলে কি পাপ হবে? সবাই কমেন্টে বলবেন কিন্তু। আচ্ছা, তোমার কি ধারণা বিসমিল্লাহ বলে কোনো কিছু চুরি করলে পাপ হবে না? তা আমি জানি না, তার জন্যই তো বলতে বললাম। এখানে দেখেন শুধু মটরশুটির জমি আর মটরশুটির জমি, অন্য কিছু বেশি নাই। যেদিকেই দেখে মটরশুটির জমি আর মটরশুটির জমি। মনে হচ্ছে ঝাঁপ মারি একটা, কিন্তু মারতে পারবো না। জানো সাদি, আমি আজকে ভাবতে পারতেছিলাম না যে এই বিলে যে এত মানুষ থাকে। দেখো ওই যে ওইখানে কয়েকজন আড্ডা দিতেছে। তারপরে আবার এই যে দেখো, এই যে এই বিলের মধ্যে মন ভালো করতে আমার দুই শাশুড়ি মা গল্প করতেছে। লক্ষ্য করেন, দেখেন এই জমির মধ্যেও সব সাদা ফুল, হলুদ কালার ফুল আছে, তারপরে বেগুনি কালার ফুল আছে, কিন্তু এই জমির মধ্যে শুধু এক কালার ফুল, সাদা কালার ফুল। এই জমিটা দেখতেও খুব ভালো লাগছে। আমি এরকম জমি দেখিনি এখনো পর্যন্ত। সব জায়গায় কিন্তু মানে বিভিন্ন রঙের ফুলের জমি হয়, কিন্তু এটার মধ্যে শুধু সাদা। কি করে যে এরা বাঁচে বাঁচে রাখে আল্লাহই জানে। এরকম আলাদা একটা বিচন পাওয়া যায়। কিরে ওইটা কিরে দেখি, ওই ঢোপ ঢোপ ওই যেটা, চলো ওইখানে যাই, আসো। হাই রে, খাওয়া নিয়ে ব্যস্ত। খাইতেছো আর আসতেছো বাবা তুমি? আন্টি ওইখানে মনে হয় গুপ্তধন রাখা আছে বিলের মধ্যে, দেখো এটা আজকে আমরা খুলবো, খুলে দেখবো এটার মধ্যে কোন গুপ্তধন। হ্যাঁ হ্যাঁ, তুমি খুলবা। এই দেখো তালা, এই দেখো তালা, এই দেখো, দেখছো তালা লাগানো। তালা ভেঙে হলো, এটা খুলতে হবে, খুলে দেখতে হবে এটার মধ্যে কোন গুপ্তধন আছে। আমি জানি এই তালা ভাঙতে যাবে তখনই বলবে চোর চোর চোর। চোর বললো কি এটা আজকে খুলতেই হবে। খুলে না বাবা,
এই ঘর খুলে না, আসলে এখানে যে পানি দেয় যে ওই মেশিন রাখা আছে। এই ঘরের মধ্যে আয়নের বউকে লুকানো আছে। না আইনর বউ নাই, এগুলো বলে না ছোট মানুষের সামনে। সরি, আমাকে ক্ষমা করে দাও। ভাঙে না, ভাঙতেছে না আব্বু, এটা ভাঙে না। দেখছো, বুঝতে পারছে ছাদে কিছু একটা করতেছে, চলো যাই ওইখানে। ওই যে ওই মরশুটি নেওয়ার জন্য। আমি করি চুরি, তুমি এসে মারো আবার ধরি, তাহলে কি? আরে না, এটা হচ্ছে যে ওই বরাবর জমি। লক্ষ্য করেন, এই বিলটা পুরোটাই কিন্তু সবুজ, আর আমরা সবুজের মধ্যে বন্দি হয়ে গিয়েছি। আমাদের কেউ বাঁচাতে এসো, এসো প্লিজ এসো, কিন্তু কেউ আসবে না। আরে না, দেখো দুঃখের কথা। সবাই কাজ করে। হ্যাঁ, হ্যাঁ মনে হচ্ছে পালং শাক, এইগুলা এই ঘাসগুলা না, দেখি চাষি দেখি, এই যে একদম পালং শাকের মতো। খাওয়া যায় না এগুলা না? আমার বেটা এই যে আরে না না, এই যে বদ্নি আছে না, বদ্নি নেওয়ার জন্য এখানে গেছে। এই মার দিবি, এই বাবা মার দিবি, মার দিবি, মার দিবি আব্বু, মার দিবি। কি করতেছো তুমি এখানে? পড়ে যাবে না? এই যে ই রে সর্বনাশ, পড়ে গেছে রে আমার বাবাটা। আচ্ছা স্যান্ডেল পাই দাও, স্যান্ডেল পাই দাও। ঠাস করে পড়ে গেছে, ব্যথা পাইছো আব্বু? সাদের কাছে কি কি নিতে গেছে? ওই মটরশুঁটি নিতে গেছে। সিলে দাও। মাও, আচ্ছা খাওয়ার জিনিস, খাওয়ার জিনিসকে মা বলতে হয়? হুম, তুমিও নামছো জমিতে? আপনার বাসার জন্য আমাকে মারতে হবে। আম্মাই আরও আছে, অনেক আছে বাবা এই জমিতে, আরও আছে, আরও আছে। ওরে বাবারে, তুমি জ্বালা জ্বালাগুলো দেখে দেখে দিতেছ না?